বাংলাদেশের রাজনীতির ইতিহাসের এক মহেন্দ্রক্ষণ আজ কিছুক্ষণ পরে কিন্তু বিমানবন্দর এলাকায় অবতরণ করবেন তারেক রহমান। আর তাকে দেখার জন্যই কিন্তু আমার ঠিক পেছনে আপনারা দেখতে পাচ্ছেন হাজারো দর্শনার্থীর ভিড়। নেতাকর্মী থেকে শুরু করে সমর্থকরা, এমনকি রাজধানীর বিভিন্ন জায়গা থেকে কিন্তু দর্শনার্থীরা ছুটে এসেছেন ঠিক এই জায়গাটিতে। আমি এখন রয়েছি বিমানবন্দরের প্রবেশদ্বারে। এখান থেকে দেখাবো নেতাকর্মীদের যে ঢল রয়েছে সেই ঢলটি। আপনারা দেখতে পাচ্ছেন বিমানবন্দর এলাকাতে হাজারো দর্শনার্থীর ভিড় রয়েছে। তারা তাকিয়ে আছেন আকাশের দিকে। বলা যায় আজ কিছুক্ষণ পরই এই বিমানবন্দরে অবতরণ করবেন তারেক রহমান। লন্ডন থেকে ছেড়ে আসা বাংলাদেশ এয়ারলাইন্সের B202 ফ্লাইটটি এখন অবস্থান করছে বাংলাদেশের আকাশ সীমানায়। কিছুক্ষণ পর কিন্তু এই ফ্লাইটটি আমরা বিএনপির দলের মাধ্যমে আমরা জানতে পেরেছি কিছুক্ষণ পর এই ফ্লাইটটি সিলেটের উসমানী বিমানবন্দরে অবতরণ করবেন এবং সেখানে কিছুক্ষণ যাত্রা বিরতির পর কিন্তু আসলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেই ফ্লাইটটি এসে অবতরণ করবেন 11:45-এ। আর তাকে দেখার জন্যই কিন্তু দর্শনার্থীর এই ভিড় রয়েছে। আপনাদেরকে আমি আরেকটু যদি জানিয়ে রাখি, সিভিল এভিয়েশনের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে বুধবার থেকেই কিন্তু এখানে দর্শনার্থীদের প্রবেশ বাধা দিচ্ছে যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন। তারা শুধুমাত্র যাত্রী এবং যারা টিকিটধারী পাসপোর্টধারী রয়েছেন তাদেরকে শুধু বিমানবন্দরে ঢুকতে দেওয়া হচ্ছে। আর যাত্রীর সাথে আগত দর্শনার্থীদের কিন্তু কোনোভাবে ওখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। আপনাদেরকে আমি যদি আরেকটু বলে রাখি, উত্তরার হাউস বিল্ডিং এলাকা থেকে কিন্তু যারা নেতাকর্মী, যারা সমর্থক এবং যারা এই বিমানবন্দরে অবস্থান করবেন তাদেরকে কিন্তু এখানে কোনোভাবে ঢুকতে দেওয়া হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন যারা দর্শনার্থী রয়েছেন, যারা আগত যাত্রীর সাথে যারা আছেন তারা কিন্তু সকলে এখানে শোকাহত। কেবলই মাত্র এক নজর দেখার জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কোনোভাবেও ঢুকতে দিচ্ছে না। বলা যায় আইন শৃঙ্খলা বাহিনীর বলয় জোরদার করা হয়েছে এবং সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন বিমানবন্দরের যে প্রবেশদ্বারটি রয়েছে সেই প্রবেশদ্বারটি কিন্তু এখন নিরাপত্তার চাদরে ঢাকা আছে। তারেক রহমান ভিআইপি গেট দিয়ে নেমে কিন্তু প্রক্রিয়াধীন পরিকল্পনা অনুযায়ী ঠিক এই গেট দিয়ে বের হয়ে এর পরপরই কিন্তু আসলে রাজধানীর 300 ফিট এলাকাতে যেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু সংখ্যক নেতাকর্মীরা কিন্তু ঢুকে পড়েছেন এবং তারা তারেক রহমানকে কিন্তু আমরা আপনাদেরকে যদি একটু দেখাই, সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু বারবার বাধা দিচ্ছেন, কিন্তু আবেগের যেন বাদ ভাঙা আবেগে তারা কোনোভাবেই এই বাধা মানতে যেন আজকে নারাজ। দর্শক আপনাদেরকে আমি যদি একটু দেখাই কোনো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা অবস্থান করছেন সকলকেই কিন্তু বাধা দেওয়া হচ্ছে এবং তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে যাতে কোনো রকম রাস্তায় যেন কোনো রকম বিঘ্ন না ঘটে। বলা যায় যে আজ সকাল থেকেই কিন্তু যারা আগত যেই যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু স্থবির করা হয়েছে এবং সেই সাথে আমি যদি আপনাদেরকে একটু বলে রাখি, তারেক রহমান যখন এই গেট দিয়ে বের হয়েই কিন্তু আসলে তার সংবর্ধনা মঞ্চে নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করতে যাবেন এবং এরপর পরই কিন্তু আসলে এবার কেয়ার হাসপাতালের উদ্দেশ্যে তিনি রওনা হবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এক নজর দেখার জন্য। আমরা দেখতে পাচ্ছি রাজধানীর জুড়ে কিন্তু আজকে সকল এলাকায়, রাজধানীর সকল পয়েন্টে, এমনকি প্রত্যেকটি স্থানে ঠিক এভাবে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। দীর্ঘদিনের অপেক্ষা দর্শক আমি যদি আপনাদেরকে একটু বলে রাখি, দীর্ঘদিনের অপেক্ষা আজ যেন অবসান ঘটতে চলেছে। তৃণমূলের নেতাকর্মীরা যারা ছিলেন তাদের যে অপেক্ষা ছিল নেতাকে এক নজর দেখার জন্য, মূলত সেই দেখার উদ্দেশ্যেই কিন্তু তাদের এই অবস্থান। তাদের সাথে আমরা কথা বলেছি, বেশ কিছু দর্শনার্থী আমাদেরকে এমনটাই জানিয়েছেন।